দ্বিতীয় পর্ব। আমরা হোটেল অর্কিড 24 পরগনা কলকাতায় দুপুরের খাবার খেলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের বাস আবার রওনা হবে কলকাতার উদ্দেশ্যে। এখন বেলা 4টা বাজে। আমাদের বাসটি যাত্রা বিরতির পর আবার রওনা হলো কলকাতার উদ্দেশ্যে। আশপাশের বিল্ডিং দেখে মনে হচ্ছে আমরা কলকাতা শহর এলাকায় প্রবেশ করেছি। বিশ্বাসই হচ্ছিল না কলকাতা শহরে প্রবেশ করেই দেখব কাঙ্ক্ষিত ট্যাক্সিটি। আশপাশের সবকিছু দেখছি, বেশ ভালো লাগছে। আর আমার সজলটা বিভোর ঘুমে। ও কয়েকবার এসেছে, তাই ওর কাছে কলকাতা শহর পুরনো লাগে। এই হলো নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট থেকেই আমরা আগামী পরশুদিন যাব বেঙ্গালুর ইন্ডিগো এয়ারলাইন্সে। এমন ট্যাক্সি ক্যাব দেখেছিলাম ভারতীয় বাংলা সিনেমায়। আজ খুব সামনে থেকে দেখতে পেরে বেশ ভালো লাগছে। এই স্থানটিকে আমরা বলে থাকি বাস স্ট্যান্ড, কিন্তু কলকাতায় বলা হয় প্রতীক্ষালয়। এই প্রতীক্ষালয়টি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও মাননীয় বিধায়ক শ্রী সুজিত বোসের উদ্যোগে নির্মিত। আমার সজলটা বলতেছে আমরা চলে এসেছি কলকাতা শহরে। নেমে পড়তে হবে পারলে সবার আগে, কারণ ভালো হোটেলগুলো বুক হয়ে যায়। নেমেই ভালো হোটেল খুঁজে বুকিং করতে হবে। ইয়েস, আমরা চলে এসেছি ফাইনালি কলকাতা শহরে। নেমে পড়তে হবে আমাদের চটজলদি। নেমে পড়লাম আমরা। আমরা অপেক্ষা করছি লাগেজের জন্য। এখানেই থামে বাংলাদেশ থেকে আসা সকল বাস। ওই যে দেখা যাচ্ছে শ্যামলী কাউন্টারের সাইনবোর্ড। সেন্ট মার্টিন, বিআরটিসি, সোহাগ সহ আরো অনেক বাস এখানে থামে। সজল বলল এই পথে কিছু ভালো হোটেল আছে। আমরা হোটেলও পেয়ে গেলাম। হোটেল পুষ্পুক ইন্টারন্যাশনাল। 101 নম্বর রুম আমাদের। রুমটা মোটামুটি ভালো। এখানে বিশেষ করে পুরনো বিল্ডিং মডিফাই রিপেয়ার করে হোটেল করা হয়েছে। এর সংখ্যা বেশি, তার মধ্যে আমাদের হোটেলটিও। এই রুমটির ভাড়া ধরা হয়েছে 1800 রুপি। আমরা রুমে ব্যাগ রেখে হাত মুখ ধুয়েই বের হয়ে পড়ি। বের হওয়া মাত্রই চোখে পড়ে কলকাতার ঐতিহ্যবাহী সেই রিক্সা। আমরা এগিয়ে যাচ্ছি কলকাতার নিউ মার্কেট এলাকার দিকে। আপনি কলকাতায় এসেছেন আর এই সিম পার্ক মল এলাকায় আসবেন না, তাহলে তো আপনার কলকাতা ভ্রমণই বৃথা। আমরাও চলে এলাম সিম পার্ক মল এলাকায়। এখানে রয়েছে স্ট্রিট ফুড, নানা রকম খাবার, আবার বড় বড় ফাস্টফুড শপও রয়েছে। এই গলিটাতে পাওয়া যায় নানা রকম ফাস্টফুড খাবার।
এখানে ন্যাচারাল ফ্রুটস পাওয়া যায়, কয়েক রকম ফল একসাথে একটা প্লেটে দেয়া হবে, দাম 10 রুপি। খেলাম, বেশ মজাদার। এই মার্কেটের রাস্তার পাশে পাওয়া যায় নানা রকম কাপড় চোপড় ও ফাস্টফুড, স্ট্রিট ফুড। আছে ডমিনোস সহ পিৎজা হাটের মতোও দোকান। সজল বলল, ভাইয়া ওই যে দেখতেছেন জুস পয়েন্ট, কলকাতা আসলেই খাই, চলেন জুস খাবো। দিল ঠান্ডা হয়ে গেল জুস খেয়ে। ধন্যবাদ সজল। বাংলাদেশ থেকে কলকাতা, তারপর এদিক ওদিক ঘুরে ফিরে বড্ড ক্লান্ত আমি আর সজল। তাই রাতের খাবার খেয়ে হোটেলে উঠতে হবে, দেহটা বিশ্রাম চায়। লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম প্রিন্স রেস্টুরেন্ট বেশ ভালো মানের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি শতভাগ বাঙালিয়ানা এবং মুসলিম রেস্টুরেন্ট। আপনারা যদি আসেন অবশ্যই এই হোটেলে খেতে আসবেন, ভুল করবেন না কিন্তু। আমরা রাতের খাবার খেয়ে চলে এলাম হোটেলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আবার দেখা হবে।